ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনা যা বদলে দিয়েছিল পুরো আরবের ভবিষ্যৎ। এটি হল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু-এর ইসলাম গ্রহণের ঘটনা। ইসলামের শুরুর দিকে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিমদের অন্যতম কঠোর বিরোধী। তিনি ছিলেন সাহসী, শক্তিশালী এবং কুরাইশদের প্রভাবশালী নেতা। তিনি মনে করতেন ইসলাম মক্কার ঐতিহ্য নষ্ট করছে। তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আজই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন। তলোয়ার হাতে তিনি বেরিয়ে পড়লেন। পথে একজন লোক তাকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন ওমর? তিনি বললেন, মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। লোকটি বলল, তার আগে নিজেদের পরিবারকে দেখুন, আপনার বোন ও ভগ্নিপতিও ইসলাম গ্রহণ করেছেন। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাগে নিজের বোনের বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তিনি শুনলেন তারা কোরআন তিলাওয়াত করছেন। ভেতরে ছিলেন তার বোন এবং ভগ্নিপতি। রাগের মাথায় তিনি ভগ্নিপতিকে আঘাত করেন। বোন বাধা দিতে গেলে তিনিও আহত হন। তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। কিন্তু রক্তাক্ত অবস্থাতেও তার বোন দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি। আপনি যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমরা এর সত্য ধর্ম ছাড়ব না। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু আনহু-এর মন নরম হয়ে যায়। তিনি বলেন, তোমরা যে কিতাব পড়ছিলে তা আমাকে পড়তে দাও। তার বোন বললেন, আপনি আগে পবিত্র হয়ে আসুন। উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে ফিরে এলেন। তারপর তিনি কুরআনের সূরা তাহা-এর কিছু আয়াত পড়লেন। আয়াতগুলো তার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করল। তিনি বুঝতে পারলেন এ কোনো মানুষের কথা নয়, এ আল্লাহর বাণী। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সাহাবীরা প্রথমে ভয় পেয়েছিলেন, কারণ উমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে এসেছেন। কিন্তু রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে তার সঙ্গে কথা বললেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রসূল। এই কথার সঙ্গে সঙ্গে উপস্থিত সাহাবীরা আনন্দে তাকবীর ধ্বনি দিলেন। বলা হয়, সেই তাকবীরের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের পর মুসলিমরা নতুন সাহস পেলেন। তারা প্রকাশ্যে কাবা সামনে গিয়ে নামাজ আদায় করতে শুরু করেন। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? প্রথমত, আল্লাহ চাইলে সবচেয়ে কঠিন হৃদয়ও মুহূর্তে বদলে যেতে পারে। দ্বিতীয়ত, কোরআনের বাণী মানুষের জীবন পরিবর্তন করার শক্তি রাখে। তৃতীয়ত, কারো বর্তমান দেখে তাকে চিরদিনের জন্য খারাপ মনে করা উচিত নয়। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।